জয় মা জয় মা জয় মা। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলে আমি বহু প্রকার মন্ত্রাদির আগে উপস্থাপন করেছি। আজকে একটি চমকপ্রদ একটি মন্ত্র আপনাদের সান্নিধ্যে আমি পেশ করব। সেটি হচ্ছে মা মহাকালীর রক্তচুষা বান, মারণ বান। এই কালবান, মারণ বান 64 প্রকারেরই হয়। এটি তার মধ্যে একটি বান, মারণ বান। এটি হচ্ছে কালীর, মহাকালীর রক্তচুষা মারণ বান। মা মহাকালীর রক্তচোষক মারণ বান। যে শত্রুর উপর আপনি এই মারণ বান প্রয়োগ করবেন, সেই শত্রুকে বাঁচাবে ইহলোকে কারোর ক্ষমতা নেই। আবার বলি, যে শত্রুর উপর আপনি মারণ বানটি প্রয়োগ করবেন, সেই শত্রুকে বাঁচাবে ইহলোকে এমন কোনো ওস্তাদ নেই, এমন কোনো তান্ত্রিক নেই। এই বান যদি হাত থেকে একবার ছুটে যায়, তাহলে তারে রক্ষা করবে এমন হেন কেউ নাই। বুঝতে পেরেছি? তাহলে এই বান যদি হাত থেকে একবার ছুটে যায়, তবে তারে রক্ষা করবে হেন শক্তি আর নেই যে তারা কেউ রক্ষা করবে। এটা হচ্ছে মা কালীর বান। মা কালীর কাছে সবাই জব্দ। তবে এই মন্ত্র কি করে প্রয়োগ করবেন, এই মন্ত্রর কি প্রয়োগ বিধি, এই মন্ত্র দিয়ে কি করে কাজ করবেন, সম্পূর্ণ সবিস্তারে আমি জানাচ্ছি। যে শত্রু প্রাণঘাতী, যে শত্রুকে নিধন না করিলে আপনার জীবন স্বয়ং সংশয়ে পড়িতে পারে, এই মতো অবস্থায় আপনি সেই মারণ বানটি প্রয়োগ করতে পারবেন। সামান্য খুঁটিনাটি কারণে কিন্তু এই বান প্রয়োগ নিষিদ্ধ। গুরু প্রথমেই বলেছে যে সামান্য খুঁটিনাটি কারণে এই বান প্রয়োগ করা নিষিদ্ধ, এই বান প্রয়োগ করা যাবে না সামান্য খুঁটিনাটি ব্যাপারে। অনেকে ভুল করে যে এটা তুলসী বলে, না তুলসী না বাবা, এটা বেল। এটা কিন্তু তুলসী না, এটি বেলের। আমরা শৈব শিব উপাসক, কালিয়া উপাসক, যেমন বৈষ্ণবরা আছে তুলসীর ব্যবহার করে, আমি তুলসী নামে বেলের ব্যবহার করছি। বেল এটা এখানকার না, বাইরের। আর এই যে মালাটা দেখছেন, এটাও তুলসীর না, এটা অন্য কিছু। অনেকে তুলসী হচ্ছে মোটা খাইটে, এটা হচ্ছে তুলসীর, এটা কিন্তু তুলসীর না। তবে সে মারণ বান আপনি কি করে প্রয়োগ করবেন শত্রুর উপর, আমি সেটি সবিস্তারে জানাচ্ছি। এটি কিন্তু দূরে থেকে বাবা শত্রুর উপর কাজ করলে হবে না, এটা কাছের শত্রু মারার কাজ হবে। যারা তন্ত্রের মধ্যে দীক্ষা নিয়েছেন, যার গুরু আছে, ন্যূনতম যদি বীজ মন্ত্রটুকু কারোর কানে থাকে, সেও কাজ করলে এটি কাজ হবে। পাবলিকে কাজ করতে যাবেন না, দূরে থাকবেন, টেক ডিস্টেন্স। হ্যাঁ, একবারে দূরত্বে থাকবেন এই বিদ্যে থেকে। তবে মন্ত্র প্রসঙ্গত কারণে আমি আলোচনা করব, আপনারা শুনেন মনোযোগ সহকারে। এই কালবান কিন্তু প্রাণঘাতী শত্রু ভিন্ন প্রয়োগ করা যাবে না, আমি বিনম্র নিবেদন আপনাদের সান্নিধ্যে করছি। তো এই কালবান প্রয়োগ করতে গেলে শনিবার বা মঙ্গলবারে কাজ করা যাবে। যে কোনো মাসের যে কোনো পক্ষের শনিবার মঙ্গলবার এই কালবান প্রয়োগ করতে যাবে। এই কাজ করতে গেলে মা মহাকালীর পায়ের তলার একটু মাটি প্রয়োজন। মা মহাকালীর পায়ের নিচের একটু মাটি নিয়ে আসবেন। লাগবে হচ্ছে কবরের মাটি, একটি শ্মশানের হচ্ছে মহাকালী অর্থাৎ শ্মশানকালীর পায়ের একটু মাটি লাগবে। আপনার হচ্ছে গিয়ে কবরের মাটি, গোরস্থানে কবরের মাটি। এবং লাগবে মাটি যে শত্রুকে বান মারা হবে, সেই শত্রুর পায়ের মাটি। সেই শত্রু যখন হেঁটে যাবে, তার বাম পা যেখানে পড়বে, ইঙ্গিত রাখবেন, যেখানে খালি পায়ে হেঁটে দেবে তার বাম পা যেখানে পড়বে, সেইখান থেকে মাটি খুঁড়ে আসতে হবে। তাহলে 3 জায়গার মাটি নেবেন, নিয়ে কুয়োর পানি বা পুকুরের পানি দিয়ে মাটি ছেনে একটি পুতুল নির্মাণ করবেন। মাটির ছানার একটা পরশ মন্ত্র আছে এবং পুতুল বানানোর একটি পরশ মন্ত্র আছে, যেটি আমি এই চ্যানেলেও দিয়েছি এবং আমার যে পুরনো চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনী, সেখানেও দিয়েছি, দেখে নেবেন যারা দেখেননি। মাটি ছানার একটি মন্ত্র আছে এবং মাটি দিয়ে পুতুল নির্মাণ করার একটি মন্ত্র আছে। তারপরে
সে পুতুল যখন পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে তখন সেই পুতুলে চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করার পর সেই পুতুলের গায়ে কাফনের কাপড় হোক বা যে কোনো একটি কাপড়, মরার কাপড় সেই পুতুলের গায়ে পেঁচিয়ে দেবেন। পেঁচিয়ে দেওয়ার পর পুতুলের মাথার গোড়ায় 11 জোড়ায় 22খানা ধূপকাঠি জ্বালবেন, 7খানা মোমবাতি জ্বালবেন, একটু দুধ কলা দিয়ে মাসানের ভোগ দেবেন। যাওয়ার আগে শ্মশান জাগিয়ে নেবেন, মাসানের কাজ করবেন, শ্মশান রক্ষকের কাজ করবেন। এগুলো গুপ্তকর্ম গুরু ছাড়া হয় না। করার পর শ্মশানে বসবেন, আপনার মুখ থাকবে হচ্ছে উত্তর দিকে মুখ করে বসবেন। কবরের উপর বসে কাজ করলে বেশি ভালো হয়, কাঁচা কবরের উপর বসে কাজটি করলে বেশি ভালো হয়, উত্তর দিকে মুখ করে। এই যে মন্ত্রটি, এই মন্ত্র 81 বার পাঠ করবেন, 81টা ফু দেবেন এবং সেই পুতুলে ফু দেবেন। 81 বার মন্ত্র, একবার মন্ত্র একবার ফু, এভাবে 81 বার মন্ত্র পড়বেন এবং 81টা ফু দেবেন সেই পুতুলের গায়ে। দেওয়ার পর সেই পুতুলের চারিধারে মরার খড়ি দিয়ে, যাতে পুতুলের গায়ে আঘাত না লাগে, মরার খড়ি দিয়ে পুতুলের গায়ে আগুন লাগিয়ে দেবেন। যখন পুতুলটা আত পোড়া হয়ে যাবে তখন আপনি কি করবেন, সেই পুতুলটা যেখানে হচ্ছে গিয়ে পুরালেন, আত পোড়া করলেন, সেখানে পুতুলটা পুঁতে দিয়ে আপনি বাড়ি চলে আসবেন। কাজ করার আগে শরীর বন্ধ, দেহ বন্ধ, আস্তি বন্ধ, শিখা বন্ধন। কাজ করতে আসার আগে শরীর বন্ধন এবং যে আপনার সাথে একজন যিনি থাকবেন উপসাধক, তার শরীরও বন্ধ করে নেবেন। দেওয়ার পর আপনি সেই স্থান থেকে চলে আসবেন, দেখবেন কাজ শেষ। 24 ঘন্টার মধ্যে শত্রু খতম। মন্ত্র বলি, বলছে এসমা মহাকালী রথে করি ভর, তার সাথে রাখিলাম শিব শঙ্করের নাম। বলছে এসমা মহাকালী রথে করি ভর, তার সাথে রাখিলাম শিব শঙ্করের নাম। আরো রাখিলাম গোমা রামধনুর নাম, আরো রাখিলাম গোমা রামধনুর নাম। অমুককে নিয়ে যাও গো মা, অমুককে নিয়ে যাও গো মহাকালী, মা করে দাও বলি। অমুক পড়িল উত্তর শিওরি, অমুকের জান প্রাণ নিয়ে গেল কৈলাস পাতালবাসিনী। মহাকালীর বরে কালী কালী মহাকালী, অমুককে করে দাও বলি। দোহাই শিব শঙ্কর, দোহাই রামের, দোহাই মা কালী, দোহাই মা কালী, দোহাই মা কালী। এটা হচ্ছে মা কালীর একটি মন্ত্র। এই মন্ত্র আমি 2 বার আওড়াবো না। মন্ত্র খুব শক্ত মন্ত্র, মন্ত্র পাঠ করতে করতে শরীর শিহরিত হয়ে যাচ্ছে। একবার বলে দিলাম, যার প্রয়োজন সে শুনে শুনে লিখে নেবেন। খুব বাজে মন্ত্র, প্রয়োগ মাত্রই কিন্তু ফল, প্রয়োগ মাত্রই রেজাল্ট। কাজ করবেন, একটা অনবদ্য একটি রেজাল্ট পাবেন, অবশ্যই 100% শতভাগ রেজাল্ট পাবেন। জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। কাজ করার আগে শরীর বন্ধ করে নেবেন, আসন বন্ধ করে নিয়ে কাজে বসবেন। জয় মা, জগতের মঙ্গল করো।